গাছের পাতাগুলো কেমন হলদে হয়ে এসেছে। হেমন্ত শেষ হয়ে শীত নামার আভাস পাওয়া যাচ্ছে। আগে ভাগে আমার চাদর গুছিয়ে রাখতে হবে। ঠাকুমা, ও ঠাকুমা, বাড়ি আছো নাকি? কোথায় গেলে তুমি? আলো পোড়ামুখী, তাই বসে আছি বারান্দায়। দেখতে পাচ্ছিস না নাকি? এই বয়সে চোখের মাথা খেয়েছিস নাকি লছুরি? বুঝতে দেখো তো, এসেছি তো তোমার ভালোর জন্যই। তা অত ছাট ছাট করে কোথো কেন বাপু? দেখ ননি, সকাল সকাল আমার মেজাজ চড়াবি না বলে দিলাম। কি করতে এসেছিস তাই বল আমায়। এই নাও, তোমার জন্য মা পাঁচ শাক পাঠিয়েছে, তাই দিতে এলাম তোমার কাছে। না হলে কি আসতো তোমার এই মুখ কালো দেখতে? ও মা, জয়াটা দেখছি আমার সব কথা মনে রাখে। এখন পাঁচ শাক পেলি কোথায় রে ননি? বাবা আজ মুখুজ্জেদের জমি পরিষ্কার করতে গিয়েছিল, এখান থেকেই এনেছে। বাহ, আজ বেশি করে তেল রসুন দিয়ে পাঁচ শাক রান্না করব। আম তেল দিয়ে খেতে বেশ ভালোই লাগবে গরম ভাতের সাথে। তুই থাক, দুপুরে খেয়ে যাস আমার থেকে। না না, আমার স্কুল ছুটি দিয়েছে শীতের জন্য। এই কদিন আমি খেলা করে বেড়াবো, এখানে থাকলে আমার চলবে না। আর থাকবি কেন রে পোড়ামুখী? তুই তো গেছো মেয়ে ছেলে। তুই দাঁড়া, আমি দুটো মোয়া এনে দিই। খেয়ে জল খেয়ে তবে যাবি। এখানে চুপ করে বস। দেখো দেখি, মেয়েটাকে সে কোন সকালে গয়া পিসির কাছে পাঠিয়েছি, এখনো বাড়ি ফেরার নাম আছে মুখে? ঠিক কোথাও না কোথাও খেলতে বসে গেছে। কই গো, আজকে মাঠে যাওয়া লাগবে না তোমার? সকালবেলা এ কদিন ঘুম যেন ভাঙতেই চায় না। আস্তে আস্তে শীতের আমেজ লাগছে, তো তাই এখন বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। বেশ তো, তাহলে আজ আর কাজে যেতে হবে না। ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ো, যাও। তুমিও না গিন্নি, একটা কথা বললে যে তার কতগুলো মানে বের করো তার ঠিক নেই। আমি তো কথার কথা বললাম আর কি। হয়েছে বাপু, হয়েছে। তোমার সাথে এত বেশি কথা বলার সময় নেই আমার। এখন তাড়াতাড়ি খেয়ে কাজে যাও। ওদিকে মাঠের ফসল কাটার সময় হয়ে গেল। উঠানটায় গোবর দিয়ে লেপতে হবে। আরে ধান সেদ্ধ করবার জন্য যে চুলাটা বানানো হয়েছিল সেটাও একটু মেরামত করে রেখো গিন্নি। তা তো রাখতেই হবে। সেদ্ধ চাল আর আতপ চাল দিয়ে তো আবার পিঠে পুলি বানাতে হবে নবান্নে। ননি কোথায় গিন্নি? ওকে তো দেখতে পাচ্ছি না সকাল থেকে। সে কি বাড়ি থাকার মেয়ে? কটা শাক দিয়ে গয়া পিসির কাছে পাঠিয়েছিলাম সেই সকালে, এখনো বাড়ি ফেরেনি। তুমি খেয়ে মাঠে যাও, তবে আমি রান্নার জল নিয়ে আসি। ঠিক আছে গিন্নি, ঠিক আছে। বললো পোড়ামুখী, তোর তো সাহস কম নয় রে। এই ঘাটের ও গরুকে স্নান করানোর সাহস কে দিয়েছে তোকে? জানিস না এই ঘাটের জল দিয়ে সবাই রান্না করি আমরা? ও মা, মামা, মুখ পুরির সাহস কত বড়! আমার কথা তোয়াক্কা না করেই কেমন হেঁটে চলেছে দেখো। আর যদি একদিন তোকে এই ঘাটে আমি দেখেছি, তবে তো চুলের মুঠি ধরে সারা গ্রাম দৌড় করাবোই, আমি বলে দিলাম। কি ব্যাপার কাকিমা, কার সাথে এমন গলাবাজি করছো সকাল সকাল? কার সাথে আবার? ওই কালামুখী কানুর মা আছে না, ওই ঢেমনিটার সাথে। এই ঘাটের জল আমরা সবাই রান্নার কাজে ব্যবহার করি, তারপরেও এখানে গরু নিয়ে এসেছে স্নান করানোর জন্য। ছি 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 ছি, পোড়ামুখী রে কি অনাসৃষ্টি! আগে বললে না কেন আমায়? ওর চুলের মুঠি ধরে দিতাম কয় ঘা। দেখলি না, কথা শুনে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চলে গেল, যেন কিচ্ছুটি বোঝে না। থাক, বাদ দাও কাকিমা। বেশ তো, অনেক বেলা হলো, বাড়ি গিয়ে আবার রান্না চড়াতে হবে। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ রে, তোদের বাড়ির ধান কবে আসবে? আমাদের জমির ধান তো পেকে গেছে শুনলাম। আমাদের ধানও পেকেছে কাকিমা, কদিনের মধ্যেই কাটা শুরু করবে। না, আর গল্প করে সময় পার করলে হবে না। আমার বাড়িতেও অনেক কাজ পড়ে আছে। জল নিয়ে বাড়ি যাই, চল। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। ওই যে আপু, আয় বাবা খেতে আয়। তোর বাবাকেও একবার ডেকে দে তো দেখি। কি ব্যাপার, অপু কোথায়? এখনো এলো না কেন খেতে? সারাদিন ঘরে শুয়ে শুয়ে বসে থেকে তার নাকি আর ঘরে থাকতে ভালো লাগে না। বেশ তো, অপুকে তাহলে বিকেলে কোথাও ঘুরিয়ে নিয়ে এসো বাইরের থেকে। তোমার ছেলে আমার কথা শুনলে তবে না?
কি ব্যাপার? আমার অপু বাবার মন খারাপ কেন? কি হয়েছে তো? স্কুলে শীতে ছুটি দিয়েছে এতদিন, আমি এই ছুটির দিনগুলো কাটাবো কি করে? সারাদিন আমার বাড়িতে ভালো লাগে না। বেশ তো, বিকেলে তাহলে তোর মায়ের সাথে বাইরে থেকে ঘুরে আয় কোথাও গিয়ে। সবাই তাদের গ্রামের বাড়িতে শীতের ছুটি কাটাতে যাচ্ছে, আর আমি একা একা বাড়ি থাকবো? আচ্ছা এই কথা তাহলে, এই সেই কিছুই না, আসল কথা হলো তার গ্রামের বাড়ি যেতে মন চাইছে। কিন্তু আমার অফিস যে এখন ছুটি নেই বাবা, না হলে তোদের নিয়ে যেতাম। আমিও কত বছর হয়ে গেল যাই না। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। অফিস থেকে 2-1 দিন ছুটি নিলে কি এমন হয় বলো তো? এখন বুঝবি না বাবা তুই এসব। যখন আমার মতো বড় হবি তখন দেখবি চাইলেও ছুটি নেওয়া যায় না। আচ্ছা এক কাজ করো তুমি, দাদাকে চিঠি লিখে দাও, আমি আর অপু গিয়ে ঘুরে আসবো কোন। তুমি পারবে একা একা? হ্যাঁ হ্যাঁ পারবো, এর মধ্যে তুমি 2 দিন ছুটি ম্যানেজ করে নাও, চলে এসো। বেশ, আমি তাহলে আজই দাদাকে চিঠি পাঠাবো। এখন খুশি তো অপু বাবা? এবার খেয়ে নে। হ্যাঁ। এখন মা, এই কলাইয়ে ডাল খেতে বুঝি বাবা খুব ভালোবাসে? হ্যাঁ রে মা, শুধু তোর বাবা নয়, তোর কাকাও এই ডাল খেতে খুব ভালোবাসে। কতদিন হয়ে গেল কাকারা কেউ আসে না, অপুর জন্য আমার বড্ড মায়া হয় মা। তোর কাকা যে মস্ত চাকরি করে শহরে, সময় পায় না কাজের চাপে, তাই হয়তো আসতে পারে না। জয়া, ও জয়া, বাড়ি আছিস না কি রে? আরে পিসি যে, এসো এসো বসো। যা তো ননি একটা পিড়ি এনে দে ঠাকুমাকে। এই না ঠাকুমা বসো, তোমার হাতে ওটা কিসের কাম গো ঠাকুমা? তপন আসছে রে দিদি ভাই, ডাক পিয়ন আমাকে তোদের বাড়ি ঢুকতে দেখে চিঠি দিয়ে তাই তো বলে গেল। ওমা তাই নাকি? দেখি দেখি, দাও দেখি, পড়ে দেখি কি লিখেছে। হ্যাঁ সত্যি তো, কমলা আর অপু আসবে এখন, কদিন বাদে তপনও নাকি আসবে। কি মজা কি মজা, অপু আসবে অপু আসবে, কি মজা। এত খুশিতে লাফাতে হবে না, ওরা এলে তো পিঠে পুলি বানাতে হবে, ঘরে তো আতপ চাল নেই, আর ধান বাড়ি আসবে কবে কে জানে। তুই যা, রমা কাকিমার থেকে আতপ চাল চেয়ে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। সাবধানে যাস, পুরনচন্ডির মতো লাফাতে লাফাতে যাস নে আবার। বাবা, তুমি অফিসে ছুটি নিয়েছো? তুমিও আমাদের সাথে যাবে তো বাবা? আমার তো মনে হচ্ছে এখনই চলে যাই বাবা, কিন্তু কি করব বল, অফিস থেকে এতদিন ছুটি দেবে না। তোরা আগে যা, কয়েকদিন পরে মানে কয়েকদিন থাকবার পরে আমি গিয়ে তোদের নিয়ে আসবো। সে কি, তুমি কখন এলে গো? আমি তো টেরই পেলাম না। টের পাবে কি করে? তোমার ছেলে যে কলিং বেল বাজবার আগেই এসে দরজা খুলে হাজির। গ্রামের বাড়ি যাবার কথা শুনে সেই থেকে আমার মাথা পাগল করে দিলে একেবারে। সেখানে গিয়ে কি খাবে কি করবে, এই নিয়ে তার মাথা ব্যথা শেষ নেই। আমি গ্রামে গেলে এবার শীতে খেজুরের রস খাবো, কিন্তু গতবার আমাকে ঠান্ডা লাগবার ভয়ে খেতে দাওনি। এবার কিন্তু আমি বড় হয়েছি। ঠিক আছে বাবা, তুই খাস, তোর যেটা খেতে মন চায় খাস। আমার খুব জোর খিদে পেয়েছে। তুমি খাবার টেবিলে খাবার দাও গিন্নি, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। আর হ্যাঁ, কালকে রাতেই কিন্তু তোমাদের ট্রেন, সব গুছিয়ে রেখো। ফুর রে, কালকে আমরা গ্রামের বাড়িতে যাব। হয়েছে, এখন খেতে বসবি চল। এত সকাল সকাল যে আমাকে ডেকে নিয়ে এলে ঠাকুমা, মদন কাকা কি এখনো ঘুম থেকে উঠেছে নাকি? সবাই কি তোর মতো অলস নাকি রে মুখ পুড়ে? মদনের হাতে এখন অনেক কাজ, এই সময়টাই তোরা আর হবে ভালো। মাঠে ধানগুলো তো কেমন শিশি জমেছে দেখেছো ঠাকুমা? ও তো চোখে তো টাওয়ার করতে পারি না রে এখন আর। এই জমিটা মুখ উঠছে মশাই দেন না। হ্যাঁ গো ঠাকুমা, এই জমির ধান কাটা শেষ হয়ে গেছে দেখছি। জমিটা দেখে আমার সেই আগের দিনের কথা মনে পড়ে গেল। তোদের মতো বয়স থাকতে শীতের দিনে এই জমির ধান কবে কাটা হবে এই আশাতে দিন গুনতাম। কেন ঠাকুমা? এই